আমাদের কর্মসূচির এখন একটি নির্দিষ্ট মাত্রা রয়েছে। যদি আমাদের মনে হয় এই মাত্রায় কাজ না হয়, ছাত্র সমাজ জানে কোন মাত্রায় গেলে দাবিটি আদায় করে নেওয়া সম্ভব। আমরা সেই মাত্রায় যাব। দেশ কোঠাধারীদের এগিয়ে দিয়ে মেধাধারীদের কবর রচনা করছে। তো এই কবর দিতে গেলে আমাদের কাপড়ের প্রয়োজন। সেই কাপড় আমি নিয়েই নামছি, যেন এই কাপড় পরিয়েই মেধাবীকে কবর দিয়ে দিতে পারে। একটাই প্রতিবাদ দিচ্ছি, সেটা হচ্ছে দেশ যদি করতে চান মেধাধারীদের সুযোগ দিন, কোঠাধারীদের সুযোগ দিয়ে দেশের ক্ষতি করবেন না। কারণ একটা দেশ যখনই ডিজিটাল তখনই স্মার্ট হবে যখন দেশের প্রতিটি যোগ্য স্থানে মেধাবীরা বসবে। এখন যদি যোগ্য স্থানগুলোকে মেধাধারীদের সুযোগ না দিয়ে কোঠাধারীদের সুযোগ দেন, তাহলে সেই দেশ কখনোই একটা সোনার বাংলা হয়ে গড়ে উঠতে পারে না। আমরা এত কষ্ট করে পড়াশোনা করছি, বা মেধাবী যারা স্টুডেন্ট তারা এত কষ্ট করে পড়াশোনা করে এসে যদি এই বৈষম্যের শিকার হয়ে তারা তাদের মেধার বিকাশ না করতে পারে বা এটাকে কাজে লাগাতে না পারে, তাহলে তো হবে না। একটা সভ্য সমাজ বা সভ্য দেশ কী চায়, সভ্য দেশ কী, একটা সমাজ কীভাবে এগিয়ে যাবে? অবশ্যই মেধাবীদের দ্বারা। সেখানে যদি বৈষম্যের শিকার হয় তাহলে তো হবে না। আর একটা বিষয় আপনারা খেয়াল করবেন যে মুক্তিযোদ্ধা যারা, তারা কিন্তু বৈষম্য দূর করার জন্যই মেইনলি যুদ্ধটা করেছিল। তো এত কষ্ট করে জীবন দিয়ে দেশকে স্বাধীন করার পর সেই বৈষম্য যদি আবার চলে আসে, তাহলে তাদের যুদ্ধের মূল্য কোথায়? আর আমি নিজে নারী, বাট আমি নারী হয়েও আমি নারী কোটা চাই না। কারণ কি 2024 সালে এসে নারী কোনো পিছিয়ে পড়া জনগোষ্ঠী না যে তাকে আলাদা করে কোনো কোটা দিতে হবে। আমাদের আন্দোলনের যে তীব্রতা সেটি মাত্র শুরু হলো। আপনারা কালকে থেকে সেটি দেখতে পাবেন। আমরা যে আজকে বাংলা ব্লকেডের ঘোষণা দিয়েছি, বাংলাদেশের প্রত্যেকটি মহাসড়ক, বাংলাদেশের সকল বিশ্ববিদ্যালয় এবং কলেজের শিক্ষার্থী সকলের দ্বারা কালকে থেকে অবরোধ শুরু হবে এবং পুরো বাংলাদেশ দেখবে কিভাবে ছাত্র সমাজ যখন প্রয়োজন হয়েছে তাদের যৌক্তিক দাবিগুলো 52-র মতো, 71-এর মতো, 90-এর মতো আদায় করে নিয়েছে। কালকে থেকে আমাদের সেই কার্যক্রম আবার পুরো দমে শুরু হবে। আমাদের দাবিগুলো, প্রথম কথা যেটি ছিল সেটি হচ্ছে 18 সালের যে পরিপত্রটি, সেই পরিপত্রটি বহাল করতে হবে। দ্বিতীয় যে দাবিটি, সেটি একটি গুরুত্বপূর্ণ দাবি, সেটি হচ্ছে যে বাংলাদেশের সরকারি চাকুরির সকল গ্রেডে বৈষম্যমূলক কোটাগুলোকে বাতিল করতে হবে এবং শুধুমাত্র অনগ্রসর জাতির জন্য সংবিধান অনুসারে ন্যূনতম ও যৌক্তিক মাত্রায় কোটা রাখা যেতে পারে। আমাদের পরিপত্র পুনর্বহাল না করার আগ পর্যন্ত আমরা মাঠে অবস্থান করব এবং সারা দেশের শিক্ষার্থীরা আমরা একযুগে আন্দোলন গড়ে তুলব এবং সেই আন্দোলন কঠোর থেকে আরও কঠোরতর হবে যতক্ষণ না আমাদের দাবি আদায় হয়েছে।